শনিবার দিন হঠাৎ করে সন্ধেবেলা ঠিক হলো যে চলো আমরা ফ্যামিলি সবাই মিলে যাই কোথাও একটু ডিনার করে আসি, কারণ বহুদিন হয়ে গেল কাজের জন্য ব্যস্ততার জন্য আমরা সবাই মিলে কোথাও বেরোই না। তাই ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়লাম। কোথায় যাব সেরকমভাবে কিছু ঠিক করে বেরোইনি, রাস্তায় যেতে যেতেই ঠিক হলো যে চলো তাহলে পার্ক স্ট্রিটেই যাওয়া যাক। তা পার্ক স্ট্রিটে কোথায় যাব, তো আমার তো ফেভারিট পিটার ক্যাট, তো বললাম চলো তাহলে পিটার ক্যাটেই যাওয়া যাক। আর পার্ক স্ট্রিটটা যেহেতু আমাদের বাড়ির থেকে খুব একটা ডিস্টেন্সে নয়, তাই জন্য আমরা ঠিক করলাম পার্ক স্ট্রিটেই যাই, কারণ চিনিকে সাথে নিয়ে যাচ্ছি, বেশি দূরে তো যেতে পারবো না, কারণ ও অনেকটা টাইম হয়ে গেলে ও একটু বিরক্ত হয়, ওর একটু ঘুমের সময় খাওয়ার সময় পেরিয়ে গেলে ও একটু বিরক্তি বোধ করে। তো দেখো 10 মিনিট 15 মিনিট ওয়েট করার পর আমরা সিট পেয়ে গেছি, আমরা বসেও পড়েছি। তো এখানে আমরা মেনু দেখে অর্ডারও দিয়ে দিয়েছি, তারপর একটুখানি এদিক ওদিকের ভিডিও ক্লিপিং নিয়ে নিচ্ছিলাম। দেখো বেশ ভালোই ভিড় ছিল কিন্তু, আর অ্যাকচুয়ালি পিটার ক্যাটে সবসময়ই ভিড় থাকে। তো এখানে প্রথমেই চলে এসেছিলো একটা চিকেন ক্লিয়ার স্যুপ। স্যুপ খেতে আমরা সবাই ভালোবাসি, তাই আমরা স্যুপ নিয়ে নিয়েছিলাম প্রথমে। তো এখানে চিনি বেচারি কিছুই খেতে পাচ্ছে না, তাই জন্য আমার শেষমেশ রুমালটাই চেবাচ্ছে। ও ঠাম্মুর কোলে বসে বসে বেশ ভালোই মজা করছে, এদিক ওদিক দেখছে, ভালোই কিন্তু ও আনন্দ পাচ্ছে। তো আমি পিটার ক্যাটে বেশ বহুবারই এসেছি, আমার বেশ ভালোই লাগে, এখানের খাওয়া দাওয়ারও আমার ভীষণ ভালো লাগে। খুব একটা যে স্পাইসি তেল মশলা খাবারও নয়, কিন্তু খাবার আমার খুবই ভালো লাগে। তো আমার এখানের ফার্স্ট যেটা ফেভারিট ডিশ সেটা হচ্ছে চেলো কাবাব, আর তারপরে হচ্ছে এখানে আমার সব থেকে যেটা ভালো লাগে সেটা হচ্ছে ভেটকি মুনিয়া। এই দুটো ডিশ আমার ভীষণ ফেভারিট, সেই জন্য আমরা প্রথমেই অর্ডার করে ফেলেছিলাম ভেটকি মুনিয়া, যেটা ভীষণই টেস্টি ছিল, ভীষণই ভালো ছিল। তারপর অর্ডার করেছিলাম চেলো কাবাব, আর বাবার জন্য অর্ডার করেছিলাম নান রুটি আর মাটন রোগান জোশ। তো এখানে চেলো কাবাবটাও আমার ভীষণ ভালো লেগেছে খেতে, আর মাও প্রথমবার এই চেলো কাবাবটা ট্রাই করলো, মারও খুব ভালো লেগেছে। তো এই ছিল আজকের ব্লগ, কেমন লাগলো জানিও। চলো টাটা, সবাই ভালো থেকো।